টেস্ট খেলুড়ে শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচের টি-20 সিরিজে দ্বিতীয় ম্যাচে 90 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল নেপাল। এটি তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এবং প্রথমবার কোনো টেস্ট খেলুড়ের দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়। শারজায় অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল, যদিও শুরুটা ছিল খুবই বিপর্যয়কর। 14 রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যায় কুশল ফুর্তেল ও রোহিত পাউডেল। সপ্তম ওভারে রান আউট হয়ে যান কুশল মাল্লা, যখন নেপালের স্কোর ছিল 43 রানে 3 উইকেট। চাপের মুখে দলকে টেনে তোলেন আসিফ শেখ ও সন্দীপ। এই দুইজন গড়েন চতুর্থ উইকেটে 100 রানের দুর্দান্ত এক জুটি। আসিফ শেখ 47 বলে 68 রানে অপরাজিত থাকেন, আর সন্দীপ যারা 39 বলে 63 রানের ঝড় ইনিংস খেলেন। ইনিংসের শেষ দিকে গুলশান ঝা ও মোহাম্মদ আদিল আলমের কার্যকর শটের উপর ভর করে নির্ধারিত 20 ওভারে নেপালের সংগ্রহ দাঁড়ায় 173 রান। বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম 5 ওভারে তারা তুলতে পারে মাত্র 7 রান। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে 34তম বলে। একের পর এক উইকেট হারিয়ে কখনো ম্যাচেই ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত 17 ওভারে সবকটি উইকেট হারিয়ে থেমে যায় মাত্র 83 রানে। নেপালের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন পেসার মোহাম্মদ আদিল আনসারি। এই ডানহাতি বোলার 4 ওভারে 24 রান তুলে 4 উইকেট নিয়ে নেয়, যা তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। লেগ স্পিনার কুশল ফুর্তেল 16 রানে শিকার করেন 3 উইকেট। বাকি বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ম্যাচ শেষে নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডেল বলেন, আমরা খুবই খুশি। একটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জিততে অনেক কষ্ট করতে হয়েছে। 2 দিন পর দ্বিপাক্ষিক সিরিজ জয় সত্যিই দারুণ অনুভূতি। সামগ্রিকভাবে আজ আমরা যেভাবে খেলেছি তা দেখাচ্ছে আমাদের খেলা অনেক উন্নত হয়েছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আশাবাদী রোহিত। গত 2-3 বছর আমরা যেভাবে খেলেছি আমাদের দিকে এখন অনেকের নজর রয়েছে। আমরা চাই এই ধারাবাহিকতা ধরে রাখতে এবং আরও বেশি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলার সুযোগ পেতে। এই সিরিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশ্বকে দেখাতে আমরা কি করতে পারি। এ জয় শুধু সিরিজ নিশ্চিত করেই থেমে থাকেনি, বরং এটি আন্তর্জাতিক টি-20তে সহযোগী দেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়ে দিয়েছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-20তে এত বড় ব্যবধানের জয়ের রেকর্ড এর আগে ছিল আফগানিস্তানের, যারা 2016 সালে শারজায় জিম্বাবুকে 81 রানে হারিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি একটি বিব্রতকর পরিসংখ্যান থাকলেও সহযোগী দেশের বিপক্ষে টি-20তে এটি তাদের সর্বনিম্ন দলীয় স্কোর, অর্থাৎ 83 রান। তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার একই মাঠে। সেখানে নেপালের লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে সিরিজটি স্মরণীয় করে তোলা। এখন দেখার বিষয়, নেপাল কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা দিতে? প্রশ্নটা তোলা থাক সময়ের কাছে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।